জৈন ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল ফিজিক্যাল একাডেমি। তো ফ্রেন্ডস দেখো, আজকের আমাদের মধ্যে আরো একটা নতুন স্টুডেন্ট উপস্থিত আছে। তো অ্যাকচুয়ালি কোথা থেকে এসছে আর আমাদের একাডেমি কেন এসছে আজকের ওর মুখ থেকেই জেনে নাও। তো স্টুডেন্টটা এখন উপস্থিত আছে, তো আজকে জেনে নেবো ওর মুখ থেকে। তোমার নাম কি বলো, কোথা থেকে এসছো? মনোজ বর্মন, আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার থেকে এসছো। তুমি কিসের জন্য এসছো? অগ্নিবীর আর টিআরএম। অগ্নিবীরা টি আর্মি। ও অ্যাকচুয়ালি অগ্নিবীরা টি আর্মির জন্যই এসছে, ও আলিপুরদুয়ার থেকে এসছে। তো কিভাবে এসছো, আমাদের এখানে খবর কিভাবে পেলে তুমি আলিপুরদুয়ার থেকে? আমি সোশ্যাল মিডিয়াতে দেখে আর কি ইউটিউবে দেখছিলাম, ভালো দেখার পরে লাগছে, তুমি এসছো, তাই তারপরে তো? আসছি। তো তোমার কেমন মনে হয়েছে এখানে, তুমি যে ইউটিউবে কি দেখেছো আমাদের? দেখলাম সবকিছু ভালো আছে, তার জন্য আসলাম। আচ্ছা, এখানে যে এসছো তুমি, হুম, কবে এসছো এখানে? আজকে আসলাম। আজকে এসছো, হুম, তোমার কেমন লাগছে? সবকিছুই ভালো লাগলো। দেখে কেমন লাগছে? ভালো লাগছে সব। তো কি মনে হচ্ছে তুমি এখান থেকে সাকসেস হবে? দেখা যাক না কি হয়, আমার পড়াশোনার উপর আচ্ছা, হবে। তো এটা কি আর কে কে আছে তোমার সঙ্গে? বাবা মা আমি। আচ্ছা, বাবা মা। আচ্ছা, আপনি ওর বাবা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি মানে আপনার কোথা থেকে এসেছেন, মানে কেমন লাগলো একটু শুধু আপনি একটু বলুন। যে দেখুন, আমরা তো আপনার সঙ্গে যে আপনি এখানে এসেছেন, আপনি অ্যাডমিশন করালেন ছেলেকে, আপনার কেমন লাগলো? না, ভালোই লাগলো। ভালোই লাগলো, তাই তো? তো আপনারা কোথা থেকে এসেছেন? আলিপুরদুয়ার থেকে। আলিপুরদুয়ার। আচ্ছা, কখন বেরিয়েছিলেন? এই গতকালকে 12টা একটা। 12টা একটার সময় বেরিয়েছিলেন হুম, গতকাল? 12টা একটার সময় মানে হুম, 3 তারিখে মার্চ মাসের হুম। 12টা একটার দিকে বেরিয়েছেন। আজকে 4 তারিখ মর্নিং এখানে পৌঁছেছে। তা আপনাদের সঙ্গে আমরা কেমন মনে হলো? আপনার ছেলের কি আমরা কোনো অরিজিনাল ডকুমেন্টস নিয়েছি? না, না, আপনার কিভাবে আমরা নিয়েছি? আমাদের মানে যে কোনো একটা কাগজ জমা দেওয়া বা কোনো এগ্রিমেন্ট কোনো কিছু বলেছি আপনাকে? না, না, এখনো কোনো বিষয় হয়নি। আপনার সঙ্গে কি কথা হয়েছে, ম্যাডামের সঙ্গে কি কথা হয়েছে? না, যা বললো তা তো ভালোই। না কি, সেটা কি আপনার বলুন, ওটা অসুবিধা নেই, ভিডিও বলতে পারেন। যে কি সিস্টেমে আপনারা এখানে আছেন বা স্টুডেন্টকে কিভাবে মানে অ্যাডমিশন? যখন কথা হয়েছে হ্যাঁ, আপনার সাথে ম্যাডামের সঙ্গে কি কথা হয়েছে বলুন। হ্যাঁ, আমার সাথে যখন কথা হয়েছে, আপনার কথা হয়েছে, তো আমি কি বলেছি আপনাকে যে আমাদের অ্যাডমিশনের ব্যাপারে কি কথা সিস্টেম? ও সিস্টেম বললো যে সে থাকা খাওয়া সব কিছু মিলে মাঠ টাট যা আছে সেগুলো সমস্ত কিছু এখানে সমস্ত নিয়ে। ফ্যাসিলিটি পাবে। হ্যাঁ। তো দেখলে তো, এখন দেখো আমি তোমাদের ভিডিওর সামনেই কিন্তু এক ভাই এসছে, ওনারই বাবা এসছেন এখানে আমাদের মধ্যে উপস্থিত আছে। তো আজকের অ্যাকচুয়ালি ওর মুখ থেকেই তোমরা জেনে নিলে যে ও এখানে এসছে অ্যাকচুয়ালি ইউটিউব দেখেই এসছে, আর ও এখানে ইন্ডিয়ান আর্মি আর টি আর্মির জন্যই অ্যাকচুয়ালি অ্যাডমিশন নিতে এসছে। আমি শুধু এতটুকুই বলবো, যে সমস্ত স্টুডেন্টরা তোমরা দেখছো, তোমরা বেসিক্যালি এখানে একবার আসো, এসে দেখো। আমাদের এখানে কিন্তু সম্পূর্ণ হোস্টেলের ব্যবস্থা, থাকা খাওয়া সমস্ত কিছু ব্যবস্থা আছে। আর দেখো, এখানে ট্রেনিং থেকে শুরু করে, এখানে এডুকেশন থেকে শুরু করে, বিশেষ করে যারা বলবো মানে আমাদের ইন্ডিয়ান আর্মি যে অগ্নিবীর আর টি আর্মির জন্য স্পেশাল ক্লাস, মানে যেটা হিন্দিতে করতে পারবে, ইংলিশেও করতে পারবে। এছাড়াও এসএসসিডিও প্লাস ক্লাস তো আমাদের আছেই। বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ তো ক্লাস চলছে। এর সঙ্গে সঙ্গে আমাদের যে এসএসসিডি যে ফিজিক্যাল, যে তোমরা জানো যে তোমাদের ফেব্রুয়ারি মাসে এক্সাম শেষ হলো 25 তারিখে। এখন কিন্তু তোমরা অপেক্ষা করছো অ্যান্সার কির জন্য, কিন্তু দেখো এখনো পর্যন্ত কিন্তু তোমরা ফিজিক্যাল শুরু করোনি। তার জন্য আমরা কিন্তু ট্রেনিং করাচ্ছি, আর আমাদের কিন্তু অ্যাডমিশন চলছে, ফিজিক্যালের জন্য চলছে, এসএসসিডি বিশেষ করে। তো তার জন্য তোমরা আসতে পারো, আমার কোনো অসুবিধা নেই। এসে এখানে দেখো, এই ভাইয়ের মতো বা এই দাদার মতো দেখতে পারেন এখানে এসে। তো এসে দেখার পরে তারপর তোমরা অ্যাডমিশন নাও, যেমন এরা এসছেন এখানে এসে দেখেছেন সমস্ত কিছু, এসে ভালো লেগেছে তারপর অ্যাডমিশন নিয়েছে। শুধু এতটুকুই কথা বলবো, আমি চ্যালেঞ্জ করে বলছি, তোমরা যে যে আসবে এখানে ফিজিক্যালের জন্য 100% গ্যারান্টি, এখানে প্রত্যেকেই কোয়ালিফাই করবেন। এবং এখানে কি বলবো, আরো এডুকেশনের জন্য আমাদের খুব ভালো ব্যবস্থা আছে, পুরো সম্পূর্ণ এসে দেখো। দেখো অ্যাকচুয়ালি এখানে অ্যাডমিশন হলে হবে না। দেখো এখানে তুমি যে অ্যাডমিশন হতে এসছো, এখানে কিন্তু কি বলতো, শুধু অ্যাডমিশন হয়ে গেলে যে পয়সা দিয়ে দিলে এখানে থাকলে কিন্তু চাকরি পাবে না। চাকরি পেতে গেলে কিন্তু মেহনত করতে হবে। দেখো আমি একজন স্পোর্টস পার্সন, 14 বছর এক্সপিরিয়েন্স আমি এই লাইনে নিয়ে, বিভিন্ন এডুকেশন বলো, বিভিন্ন ফিজিক্যাল নিয়ে, আমি যে স্পোর্টসের সঙ্গে জড়িত ছিলাম, ট্রেনিং করা বহু স্টুডেন্ট আমি পাস কোয়ালিফাই করেছি। তো কথা হচ্ছে, তুমি যখন সময় দেবে, আমরা তোমাদের জন্য 100% তোমাদের জন্য চেষ্টা করবো তুমি যাতে কোয়ালিফাই করো। টিআরমি বহু স্টুডেন্ট, দেখো আমরা মিনিমাম আমাদের কাছে টিআরমি 11 থেকে 12 জন ছেলে ফিট হয়েছে। এবারে যে 4 বছর পরে টিআরমি যে রিক্রুটমেন্টটা হলো তোমাদের, মিনিমাম 11 থেকে 12 জন আমাদের শুধু ফিট হয়ে গেছে, মানে মেডিকেল মাঠ পুরো ফিট হয়ে গেছে, রিটেনে বসেছে, ওদের রেজাল্ট খুব শীঘ্রই আসবে, আমি তার ভিডিও দিয়ে দিচ্ছি। তো অ্যাকচুয়ালি দেখো, এখানে তুমি যে অ্যাডমিশন নিয়েছো, কিন্তু অ্যাডমিশন শুধু নিলে তুমি চাকরি পাবে না, তার জন্য কঠোর পরিশ্রম করতে হবে তোমায়, পড়াশোনা করতে হবে। প্লাস আমাদের যে দিনে 3টে 2টো করে ক্লাস প্লাস মর্নিং এ ফিজিক্যাল, সমস্ত কিন্তু তোমাকে অ্যাটেন্ড করতে হবে। তো তুমি পারবে তো? সবে সবকিছুই পারবো।
তো দেখো ভাই বলছে পারবো, তো একটাই কথা বলবো, শুধু তোমরা যে যেখান থেকে কিন্তু টার্গেট নিয়ে ভাবছো যে আমি ডিফেন্সে যাব, স্বপ্ন দেখছে বর্দি চাই আমি ডিফেন্সে চাকরি করবো, একটাই কথা বলবো, তোমরা এখন থেকে লেগে যাও। তোমাদের সামনে কিন্তু অগ্নিবীরের ভ্যাকান্সি আসছে, ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের। তোমাদের কিন্তু তোমরা জানো প্রত্যেকেই 2025-এ কিন্তু অগ্নিবীরের ভ্যাকান্সি আসবে। যে ভাইয়েরা আমরা কি করছো, তোমরা ডিফেন্সের জন্য ইন্ডিয়ান আর্মির স্বপ্ন দেখেছো, ইমিডিয়েটলি তোমরা কি করবে, যদি না বাড়ি থেকে পড়াশোনা করতে পারো, আমাদের এখানে চলে এসো, আমরা কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে। 100% আমি তোমাদেরকে অ্যাডমিশন নেব, খুব কম খরচে তোমরা এখান থেকে করতে পারবে। আমরা যেভাবে করাবো ওয়েস্ট বেঙ্গলে কেউ তোমাদেরকে করাতে পারবে না, আমরা ওপেন ভিডিওতে বলছি। আর যদি ভালো লাগে তোমরা আসো, ভিডিও স্ক্রিনে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, করে তোমরা আসতে পারো, ঠিক আছে? জয় হিন্দ।